তফসিল ঘোষণার পরে যাই হোক না কেন, সাধারণ আইন শৃঙ্খলা ঘটনা ঘটলেও সেটার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব তো নির্বাচনের উপর পড়েই, পরিবেশের উপরে পড়ে। অন্ততপক্ষে মানুষ, আপনারাও তো একটা বড় অংশ, আমাদের অংশীজন এবং আমাদের পার্টনার। আপনারা যদি নিরাপদ বোধ না করেন, কিভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন? সুতরাং এই বিষয়গুলো আমরা জানতে চেয়েছি। আমরা যেটা অবহিত হয়েছি, একটা জাতীয় শোকের সময় যখন সবাই আমরা শোকে মুহ্যমান এবং সেখানে স্বাভাবিকভাবে ক্ষোভ প্রকাশের জন্য মানুষজন জড়ো হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করছিলেন, এর ছায়ায় করে স্বার্থান্বেষী কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ওভার পাওয়ার করে। এই সুযোগ আর দেওয়া হবে না। অ্যাকচুয়ালি অভিযান চালু আছে। আমরা যেটা বলেছি যে সম্ভবত এই যে চলমান ডেভিল হান্টের যে এটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হচ্ছে, প্রেস ব্রিফিংয়ের মধ্যে জানানো হচ্ছে না বিধায় আপনাদের বোধহয় কোথাও কোথাও আমার মনে হচ্ছে যে পরিমাণ এটা প্রচারণা পাওয়া দরকার সে প্রচারণাটা হচ্ছে না। তো আমরা বলেছি এটা যেন নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয় এবং তা আপনারা জানতে পারবেন। আমাদের আজকে যেমন আমি স্ট্যাটিস্টিক্স বলি, এই অপারেশন শুরু হওয়ার পরে শুধু একটি বাহিনী 56টা অস্ত্র উদ্ধার করেছে। আপনার প্রচুর পরিমাণে অ্যারেস্ট হচ্ছে। অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন 2000 জন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন, যেদিন থেকে শুরু হয়েছে 13 তারিখ থেকে আজকে পর্যন্ত। আপনার অ্যামুনিশন উদ্ধার হয়েছে। আরও বেশ কিছু আপনার স্ট্যাটিস্টিক্স আছে, যেমন অবৈধ গাড়ি যেগুলো আপনার রাস্তায় চলাচল করে, বিশেষ করে মোটরসাইকেল কয়েক হাজার, সেগুলো চেক করা হয়েছে, কেস দেওয়া হয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, যে কারণে এগুলোর পজিটিভ প্রভাব ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এত বড় একটা ঘটনা ঘটে গেছে তফসিল ঘোষণার পরের দিনেই, যে আমরা এই ব্যাপারগুলো এগুলো আপনার পেছনে পড়ে গেছে, যেগুলো আপনার। স্যার, আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে ওসমান হাদির ঘটনা আপনি বলেছেন যে গোয়েন্দা বাহিনী আসলে সেভাবে প্রম্পটলি কাজ করেনি। তো এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আগে দেখেছি গোয়েন্দা বাহিনী খুবই তৎপর ছিল, কিন্তু রিসেন্টলি আমরা সেটা দেখতে পাচ্ছি না, আপনার কথাও প্রতিমান হয়েছে। তো এই যে গোয়েন্দা বাহিনী তারা সামনের দিনগুলোতে আপনাদেরকে সহযোগিতা কতটুকু করবে বা তারা প্রম্পটলি কাজ করবে কিনা, এই বিষয়টা আপনারা কতটুকু নিশ্চয়তা পেয়েছেন? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে স্যার, ওই যে সেনাবাহিনী তারা হচ্ছে ওই প্রিজাইডিং অফিসারের মাধ্যমে তারা ভেতরে কাজ করার যে সুযোগ সবসময় পেয়ে আসছে আইনের মাধ্যমে, কিন্তু এবার তারা চেয়েছে যে তারা যেন সব জায়গায় বিচরণ করতে পারে। এর আগের আমরা এই ধরনের ঘটনা শুনেছি, সেটা নিয়ে আপনাদের কোনো আমার মনে হয় আপনার প্রশ্নটাকে আমি একটু রিফ্রেজ করে দেই। আমরা কখনোই বলি নাই যে গোয়েন্দা সংস্থার কোনো সহায়তা পায় নাই। গোয়েন্দা সংস্থা তাদের কাজ করেছে। আমরা তদুপরি তাদেরকে প্রশ্ন করেছি যে এখানে কি কোনো ল্যাপস হয়েছে কিনা, যে এটা আইডেন্টিফাই করার কোনো সুযোগ ছিল কিনা, মানে এটার কোনো ফুটপ্রিন্ট পাওয়ার স্কোপ ছিল কিনা, সেগুলো নিয়ে একটু আমার মনে হয় ইন্ট্রোস্পেকশন করার স্কোপ আছে, এটা দেখার দরকার আছে। আর দেখুন, অগাস্টের 5 তারিখের পর থেকে, জুলাই 24-এর অগাস্টের 5 তারিখের পর থেকে আমাদের মানবিক পুলিশ এবং আরও আপনার হিউম্যান রাইটসের জায়গাগুলোকে সমুন্নত রেখে কাজ করার ব্যাপারে সকল বাহিনীর প্রতি এক ধরনের নির্দেশনা ছিল। আমাদের কাছে মনে হয়েছে এই ভালো উদ্যোগটার কেউ কেউ খারাপ সুযোগ নিয়েছেন। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কঠোরভাবে বাহিনী সমূহকে বলেছি এবং সংস্থা সমূহকে বলেছি, আমরা মানবিক হব যারা মানবিক তাদের প্রতি, যারা দস্যুতা করতে চায়, ভ্যান্ডালিজম করতে চায়, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার।